হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তনুস আইসিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম ব্যবহার করে কিভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করা যায়। এর জন্য অ্যাট ফার্স্ট আমরা পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা ওপেন করে নিব। তো পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম ওপেনের পরে আমাদের সামনে আমরা একটা ওয়ার্কিং এরিয়া দেখতে পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে স্লাইড। অর্থাৎ একটা প্রেজেন্টেশন তৈরি করতে গেলে অনেকগুলো স্লাইডের সমন্বয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হয়। তো হোম ট্যাব থেকে নিউ স্লাইড অপশনের মাধ্যমে আমরা অনেকগুলো স্লাইড নিয়ে নিতে পারি। তো আমি এখানে 4 থেকে 5টি স্লাইড নিয়ে একটা শর্ট প্রেজেন্টেশন প্রোগ্রাম তৈরি করা দেখাবো। এর জন্য অ্যাট ফার্স্ট আমি 4 থেকে 5টি স্লাইড নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 5টি স্লাইড নিয়েছি। এখন স্লাইডে কয়টি অপশন থাকবে বা আইটেম থাকবে এগুলো আমরা এখান থেকে লেআউটের মাধ্যমে চয়েস করে নিতে পারি। এখানে বেশ কিছু ফিচার দেওয়া আছে স্লাইডে কি কি আইটেম থাকবে। এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো 5টি আমরা নিয়ে নিতে পারি। তো আমরা 5টি স্লাইডের জন্য 5 ধরনের লেআউট নির্বাচন করে নিয়েছি। তো আসলে আইটেম বলতে বোঝানো হচ্ছে, যেমন আমার ফার্স্ট স্লাইডে এখানে 2টা আইটেম লেখা আছে যে ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু সাবটাইটেল। আসলে এই যে আইটেম, 2টা আইটেমগুলোকে এই প্রোগ্রামের ভাষায় অবজেক্ট বলা হয়। তো আমার এই স্লাইডে মূলত 2টা অবজেক্ট আছে, অর্থাৎ এই থিম অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে এখানে 2টা অবজেক্ট অ্যাড করতে পারবো। তো ফার্স্ট স্লাইডে আমরা লিখে নিচ্ছি টাইটেল হিসেবে সাবটাইটেল হিসেবে অ্যাড করে দিচ্ছি ওয়েলকাম টু তনুস আইসিটি। সেকেন্ড স্লাইডে আমরা অ্যাড করে দিচ্ছি যে আওয়ার সার্ভিস। এখানে আরো কিছু টেক্সট দিয়ে দিলাম। এখানে কিছু আমরা টেক্সট দিয়ে দিলাম। এবার এখানে একটা ক্লিপ আর্ট অ্যাড করে দিব। রেডি হয়ে গেল সেকেন্ড স্লাইড। এরপর থার্ড স্লাইড, এখানে কিছু অ্যাড করে দিলাম। এরপর আমরা পরবর্তী স্লাইডে কিছু অ্যাড করে নিচ্ছি।
এবং এবং শেষ স্লাইডে অ্যাড করে দিচ্ছি থ্যাঙ্কস। ওকে, আমাদের লেখা কমপ্লিট। তো এখন ফার্স্ট স্লাইডে আমরা যদি আরো কিছু অ্যাড করতে চাই, যেমন এখানে ওয়েলকাম জানানো হয়েছে, তো আমরা এখানে একটা পিকচার অ্যাড করে দিতে পারি ওয়েলকামের জন্য। তো যেহেতু আমাদের লেআউটে এরকম মধ্যে অপশন নেই, তো প্রবলেম নেই, আমরা ইনসার্ট থেকে পিকচার অপশনের মাধ্যমে একটা পিকচার নিয়ে নিতে পারি। তো আমরা পিকচার থেকে একটা টিউলিপ নামে একটা ফাইল আপলোড দিয়ে দিলাম। দিয়ে দিলাম এবং পরের স্লাইডগুলোতে আমরা চাইলে ভাবে পিকচার অ্যাড করে দিতে পারি যে লেআউট অপশন ছাড়াই। তো আমরা শেষের স্লাইডটাতে এটাতেও একটা পিকচার অ্যাড করে দিব থ্যাঙ্কস এই জন্য। তো ক্লিপআর্টে যদি কোনো পছন্দের পিকচার থাকে তো সেখান থেকে আমরা একটা পিকচার অ্যাড করে দিতে পারি। সাপোজ এখান থেকে একটা পিকচার অ্যাড করে দিলাম। স্লাইডে অবজেক্ট কন্টেন্ট অ্যাড করা হয়ে গেল। এখন আমরা আসি যে স্লাইডটাকে, এছাড়াও আমরা চাইলে এগুলোকে প্রত্যেকটা অবজেক্টকে আমরা এখান থেকে ডিজাইন মোডের মাধ্যমে আমরা হোম ট্যাব থেকে এগুলোকে ডিজাইন করে নিতে পারি নিজেদের ইচ্ছা মতো, যে কোনো কালার এড করে দেওয়া যায়। এরপরে আমরা চলে আসব ইনসার্ট থেকে নট ডিজাইনে। ডিজাইন থেকে আমরা প্রত্যেকটা স্লাইডে এখানে ডিজাইন স্টাইল থেকে যে কোনো ডিজাইন পছন্দ করে নিতে পারি। তো আমরা ফার্স্ট স্লাইডের জন্য এখান থেকে একটা ডিজাইন চয়েস করে দিচ্ছি, যে সাপোজ এইটা দরকার। তো এটাতে আমরা রাইট বাটনে ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড করে দিব। কেননা যদি সরাসরি ক্লিক করে দেই তাহলে সবগুলো স্লাইডে একই রকম ডিজাইন হয়ে যাবে। তো আমরা যেহেতু চাচ্ছি আলাদা ডিজাইন দেবো, এই জন্য অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। তখন এগুলো একটু সাজায় নেই আবার। সেম ভাবে পরের স্লাইডগুলোতেও আমরা ডিজাইন থেকে ডিজাইন চুজ করে নিচ্ছি। সাপোজ এটা দিয়ে দিলাম। পরেরটাতে আবার হয়তো এখান থেকে অন্য একটা স্টাইল চয়েস করে দিচ্ছি। তো শেষ স্লাইড, তো এটাতেও আমরা পছন্দ মতো একটা স্লাইড অ্যাড করে দিলাম, ডিজাইন অ্যাড করে দিলাম। তো স্লাইড ডিজাইন শেষ। এবার আমরা চলে আসবো অ্যানিমেশনে। তো অ্যানিমেশন অপশন থেকে আমরা প্রত্যেকটা স্লাইডে অ্যানিমেশন দিব, যে আসলে স্লাইডগুলো কিভাবে দৃশ্যমান হবে এটা দেওয়ার জন্য। তো তার আগে আমরা একটু স্লাইড শো মেনুতে আসি, যে স্লাইডগুলো রেডি করার পরে যদি আমরা এটা রান করি, প্রেজেন্টেশনটা কেমন হবে এটা যদি দেখতে চাই, তার জন্য আমাদের স্লাইড শো মেনুতে ক্লিক করে এখান থেকে ফ্রম বিগিনিং করে দিব। তো আমরা ফ্রম বিগিনিং এ দেখি স্লাইডটা এইভাবে শো হচ্ছে। তো আমরা এখানে ক্লিকের মাধ্যমে নেক্সট করে করে দেখতে পারতেছি। শেষ। তো এখন যদি আমরা চাই যে স্লাইডগুলোতে অ্যানিমেটেড হবে, তার জন্য আমরা অ্যানিমেশন অপশন থেকে যে স্লাইডে অ্যানিমেশন দিব সেটা চয়েস করে এখান থেকে যে কোনো একটা স্টাইল চয়েস করে দিব। সাপোজ আমার এটা পছন্দ, তো এটার ক্ষেত্রে এই অপশনটা অ্যাক্টিভ করে দিলাম। স্লাইডটা তার জন্য আরো কিছু সেটিংস আছে। স্লাইডে যদি আমরা সাউন্ড দিতে চাই, সাউন্ড দেওয়া যাবে এখান থেকে, এবং ট্রানজিশন স্পিড এখান থেকে ফাস্ট করা আছে, এটাকে স্লো মিডিয়াম করে দেওয়া যায়। আর স্লাইডগুলো কিভাবে শো করবে, মাউস ক্লিকে না অটোমেটিক্যালি, এটার জন্য আমরা অটোমেটিক্যালিতে ক্লিক করে দিব।
তো এবং এখানে টাইমিং দিয়ে দিতে পারি যে একটা স্লাইড কতক্ষণ পর্যন্ত শো করবে, অপেক্ষা করবে আমাদের প্রেজেন্টেশনের জন্য, সেটা আমরা এখান থেকে টাইমটাও চাইলে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখানে 3 সেকেন্ড করে দিলাম। এরপরে আসি সেকেন্ড স্লাইড। এটার ক্ষেত্রেও সেম, আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেটেড করে দিতে পারি। এখান থেকে অ্যানিমেটেড দিয়ে দিচ্ছি, আমরা অন ক্লিক উঠাইয়া দিয়ে 0.3 দিয়ে দিব। এটার ক্ষেত্রে এখন আমরা একটু স্লাইডটা শো করে দেখি কেমন হবে। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা স্লাইড 3 সেকেন্ড করে অপেক্ষা করছে, তারপরেই কিন্তু পরের স্লাইড শো হচ্ছে এবং অ্যানিমেশনগুলো অটোমেটিক্যালি সাপোর্ট করতেছে, শোয়িং হচ্ছে। তো এইভাবে স্লাইডে অ্যানিমেশন সেট করা হয়ে গেলে এখন আমরা যদি চাই যে প্রত্যেকটা স্লাইডে যে অবজেক্টগুলো আছে এগুলোতে অ্যানিমেশন সেট করে দিব, তো তার জন্য আমাদের আসতে হবে অ্যানিমেশন অপশনের কাস্টম অ্যানিমেশন। তো স্লাইডের যে অবজেক্টে অ্যানিমেশন সেট করে দিব, অবজেক্টটা আগে ক্লিক করে সিলেক্ট করে নিব, তারপরে কাস্টমে ক্লিক করে দিব। এখন অ্যাড ইফেক্ট, এই অ্যাড ইফেক্ট অপশনের মাধ্যমে আমরা এই অবজেক্টটাতে অ্যানিমেশন দিব। এর জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করে দিব, তারপর এখান থেকে আমাদের অপশন অনুযায়ী যে কোনো অ্যানিমেশন কোনটা প্রয়োজন সেটাতে আমরা ক্লিক করে দিব। আমরা চাইলে এটা স্টার্টিংটা সেটিং করে দিতে পারি, ডিরেকশন সেটিং করে দিতে পারি এবং স্পিডও যদি চেঞ্জ করার দরকার হয় করে দিতে পারবো। সেম ভাবে পরেরটাতে এবং এখানে আমরা স্টার্টিংটা অন ক্লিক আছে, এটা আফটার প্রিভিউস করে দিতে পারি। এটা সুবিধা হচ্ছে যে প্রথম স্লাইডেরটা অটোমেটিক শো করবে এবং তারপরেরটা অটোমেটিক্যালি আসবে। এইভাবে প্রত্যেকটা স্লাইডে আমাদের পছন্দ মতো আমরা অ্যানিমেশন সেট করে দিতে পারবো। এইভাবে আমাদের প্রত্যেকটা অবজেক্টে আমাদের পছন্দ মতো ইফেক্ট দিয়ে দিতে পারবো। এখন আমরা একটু শো করে দেখি যে কেমন হইলো। তো এইভাবে যখন প্রত্যেকটা স্লাইড শো হওয়ার পরে আমাদের প্রেজেন্টেশনটা কিন্তু বন্ধ হয়ে যাবে, অর্থাৎ স্লাইড শেষ হয়ে গেলে প্রেজেন্টেশনটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা যদি চাই যে প্রেজেন্টেশনটা ধারাবাহিকভাবে চলবেই, অর্থাৎ টোটাল স্লাইড শোয়িং করা হয়ে গেলে পরের স্লাইড প্রথম স্লাইডে যেন আবার ফিরে আসে, এই অপশনটা সেট করার জন্য আমরা স্লাইড শো মেনু থেকে সেট আপ শোয়ে ক্লিক করে দেব। এরপরে এখানে শো অপশন থেকে লুপ কন্টিনিউয়াসলি আনটিল ইএসসি এর চেক বক্সে একটা ক্লিক দিয়ে দেব, ওকে করে দেব। এখন আমরা একটু স্লাইড শো করে দেখি ফ্রম বিগিনিং, ক্লিক। দেখুন যে পরের প্রথম স্লাইডে আবার ফিরে এসেছে। এভাবে একটা স্লাইড এটা ধারাবাহিকভাবে চলতেই থাকবে যতক্ষণ না আমরা কিবোর্ড থেকে এসকেপে চাপ দিচ্ছি। তবে এবার এসকেপে চাপ দিয়ে প্রেজেন্টেশনটা বন্ধ করে দিলাম। তো ধন্যবাদ বন্ধুরা, এই হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টে একটা প্রেজেন্টেশন প্রোগ্রাম বা একটা প্রেজেন্টেশন তৈরি করার বিভিন্ন ধাপগুলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।